তাহলে প্রথমে আমরা জেনে নেই আসলে ভিএস কোডটা কি। ভিএস কোড আসলে কিছুই নয়, এটা একটা কোড এডিটর। আমরা সকলে জানি আমাদের কম্পিউটারে অলরেডি ডিফল্টভাবে একটা নোটপ্যাড থাকে, এটা দিয়ে আমরা টুকিটাকি কাজ চালাই নিতে পারি। কিন্তু আমাদের যখন কোডগুলো ডিজাইন করা দরকার হয় বা একটু সুন্দর করে বোঝানোর দরকার হয় বা লেখার দরকার হয়, এক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্স কোড এডিটর প্রয়োজন। আর ভিএস কোড মূলত আমাদেরকে অনেক অ্যাডভান্স ফিচার দেয়, এই জন্য আমরা অবশ্যই ভিএস কোড ব্যবহার করবো আমাদের কোডগুলো লেখার জন্য। সো আমি এখন দেখাচ্ছি যে আমরা ভিএস কোডটা কীভাবে ডাউনলোড করবো এবং পিসিতে ইনস্টল করবো। তো আমরা প্রথমেই চলে যাব আমাদের গুগলে, এবং গুগলে গিয়ে আমরা সার্চ দিব ভিএস কোড ডাউনলোড, এটা লিখে আমরা প্রথমে সার্চ দিব। তাহলে আমাদের অনেকগুলো পেজ চলে আসবে, এর মধ্যে থেকে আমরা প্রথম পেজে ঢুকবো, যেটা এদের অফিসিয়াল ওয়েবসাইট https://code.visualstudiocode.com। এখানে আমরা সিম্পলি এটা ক্লিক করব, করলেই আমাদের ডাউনলোডের পেজ চলে আসবে। আমরা উইন্ডোজ হলে উইন্ডোজের জন্য ডাউনলোড করব, এখান থেকে ম্যাক হলে ম্যাকের জন্য ডাউনলোড করব। আশা করি এগুলো সব কিছুই আমরা জানি অলরেডি। সো আমরা উইন্ডোজের জন্য ডাউনলোড করলাম, ক্লিক করলাম, কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। ডাউনলোড অপশন চলে এসেছে, জাস্ট সিম্পলি এখানে ক্লিক করলেই আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো ডাউনলোড স্টার্ট হওয়ার পর আমাদের কোডটা আমাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে .exe ফাইল। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি ওপেন করে নেক্সট দিয়ে আমরা ইনস্টলেশন কমপ্লিট করে নিতে পারি। আশা করি এতে আমাদের কোনো প্রবলেম হবে না, আর আমরা কেউ টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়িও না। সো ইনস্টলেশন দেওয়ার পর আমরা যখন প্রথমবার ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করব, তখন আমাদের ইন্টারফেসটি ঠিক এরকমই দেখা যাবে, পুরো ফাঁকা মরুভূমি। দেন আমরা প্রথম ফাইল থেকে আমাদের একটা ফোল্ডার ওপেন করতে হবে। আমি এখানে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে মাই কোড, আমরা এটাই সিম্পলি ওপেন করে দিলাম। হয়ে গেল আমাদের ফোল্ডারটি ওপেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হাই আমাদের ফোল্ডারটি কোথায় গেল? ফোল্ডারটি আমাদের ঠিক এই এক্সপ্লোর এই অপশনের ভিতরে আছে। আমরা যদি এখন এখানে কোনো কোড লিখতে চাই, তাহলে আমাদেরকে প্রথম সিম্পলি এখানে নিউ ফাইলে ক্লিক করতে হবে, একটা নাম দিতে হবে। আমরা কি নামে আমাদের ফোল্ডারটি ক্রিয়েট করব? সো আমি সিম্পলভাবেই দিচ্ছি হ্যালো নামে, hello.js। কেন দিব? কারণ আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করব এবং জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে .js, এই জন্যই আমরা জেএসটি ইউজ করব। সিম্পলি আমরা ইন্টার দিয়ে দিলাম। এখন আমরা এখানে কি লিখব? আমরা এখানে যে কোনো কিছু লিখতে পারি এবং রান অ্যান্ড ডিবাগে ক্লিক দিলাম। এবার দেখুন আমাদের আউটপুট এসে গেছে 2, 1 + 1 = 2। সো আমরা এখন একটু কঠিন করে দিই, সিম্পলি আমাদের তো ভালো লাগছে না। 99999 যোগ 323333 আমরা এইখানে দিয়ে দিলাম, জাস্ট Ctrl+S চাপ দিলাম, দেখি আমাদের আউটপুট কি আসে। অনেক বড় একটা ম্যাপ দিয়েছে। আমরা যদিও ক্যালকুলেশন করার জন্য এটা ইউজ করবো না, কিন্তু এটা আমাদের অনেক একটা মোস্ট পাওয়ারফুল জিনিস, প্রোগ্রাম, যেটা আমরা লাগলে ইউজ করতে পারি। সো আমরা এখন অপশনগুলো ভিএস কোডে আসলে অপশনগুলো বা স্ট্রাকচারগুলো দেখে নিই। এইটি মূলত এক্সপ্লোর, এখানেই মূলত আমাদের সব ফোল্ডার স্ট্রাকচারগুলো এখানে আমাদের থাকবে। এটা নিয়ে আমাদের আশা করি বোঝার কিছু নেই। আমরা এখান থেকে নিউ ফাইল খুলতে পারি, নিউ ফোল্ডার খুলতে পারি, আমরা এখান থেকে রিফ্রেশ করতে পারি, এবং আমরা এখান থেকে কলাপস করে নতুন আর একটা ফোল্ডার নিয়ে আসতে পারি। দেন সোর্স কন্ট্রোল আসলে কিছুই না, এটা মূলত আমরা কোডগুলো তো সবসময় পিসিতে রাখবো না, কারণ আমাদের পিসি হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে। এগুলো আমরা একটা কোডগুলো একটা থার্ড পার্টি স্টোরেজ গিটহাবে রেখে দেব। সো সেই গিটহাবে কোডগুলো পাঠানোর জন্য এই অপশনটি ইউজ করা হয়। আমরা যখন গিটহাবে কোডগুলো পুশ করব, তখন আমরা এই অপশনটি সিম্পলি ব্যবহার দেখতে পারবো। এবার চলে আসতেছি আমাদের ডিবাগ অ্যান্ড রান। আর কিছুই না, এটি মূলত আমাদেরকে কোডগুলো রান করতে এবং আমাদের কোডের প্রবলেমগুলো খুঁজে বের করতে সাহায্য করে।
এবার এক্সটেনশনে আসি। এক্সটেনশন কিছুই না, এক্সটেনশন মূলত আমাদের কোডগুলোকে আরও দ্রুত গতিতে করার জন্য কাজে লাগে। আমরা সিম্পলি একটা এক্সটেনশন কনসোল লগেরই একটা এক্সটেনশন আপনাদেরকে করে দেখাচ্ছি। টার্বো কনসোলেরই আমরা ইনস্টল দিলাম। সাপোজ আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা ঠিক এখন আরেকটা কনসোল লগ লিখবো। সাপোজ এনকে একটা কনসোল লগ, কিন্তু আমাদেরকে কনসোল লগ বারবার টাইপিং করতে হবে না, সিম্পলি কন্ট্রোল অল্টার এল চাপ দিয়ে যদি এই যে অটোমেটিক আমাদের একটা কনসোল লগ জেনারেট হয়ে গেছে, আমাদের কিছুই করতে হলো না। ঠিক এটাই মূলত এক্সটেনশন। এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, আর এই দুটো অপশন আপনারা প্রথমবার ওপেন করলে পাবেন না, কারণ এই দুটো একটা এক্সটেনশন, একটা হচ্ছে থান্ডার ক্লায়েন্ট এবং একটি হচ্ছে ট্যাব লাইন। এগুলো মূলত এক্সটেনশনের কারণে শর্টকাট এসেছে। এটা কিছুই না, এটা মূলত সিম্পলি অ্যাকাউন্টটা হচ্ছে এটা আমার প্রোফাইল গিটহাবে, আর এটা সেটিং। এই সেটিংগুলোই মূলত এই সব সেটিংগুলো আছে। সো আমি এগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। ফাইলের ভিতর নিউ টেক্সট ফাইল, এটা মূলত আমাদেরকে নতুন ফাইল, নিউ ফাইল খোলা, নিউ উইন্ডো মানে নতুন করে এই ভিজুয়াল স্টুডিও কোড একটা উইন্ডো ওপেন হবে। নিউ ফাইল মানে আমরা যে কোনো একটা .js ফাইল খুললাম আমরা নতুন একটা খুলতে পারি। ওপেন ফোল্ডার, এগুলো আপনার সিম্পলি আমাদের সবচেয়ে বেশি লাগবে সেভ, এটি কন্ট্রোল এস, কিন্তু আমরা এটাই ম্যানুয়ালি বারবার করব না, কন্ট্রোল এস চেপে করব। আমরা শেয়ার করতে পারি কোডগুলো গিটহাবে, সেভ করতে পারি, এগুলো আমাদের বেশি একটা প্রয়োজন হবে না। এডিট থেকে আমাদের কাট, কপি, পেস্ট এই তিনটা জিনিস প্রয়োজন হবে, কিন্তু আমরা এগুলো মূলত কন্ট্রোল এক্স, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি দিয়েই করব। সো এগুলো নিয়ে আমাদের প্যারা নেওয়ার কিছু নেই। আর ফাইন্ড জিনিসটা আমরা কন্ট্রোল এফ চেপে বেশিরভাগ করি, বাট রিপ্লেসটা আমরা এডিট থেকে এখানে এসে করি। রিপ্লেস ইন ফাইল অ্যান্ড ফাইন্ড ইন ফাইল, এই দুটো আমাদের খুব কম কাজে লাগবে। এবার চলে আসতেছি সিলেকশন। সিলেকশনে আমাদের যে বিষয়টি কাজে লাগে সব থেকে, সেটা হচ্ছে একটা লাইনকে উপরে মুভ করা এবং একটা লাইনকে নিচে নামানো। এখানে আমরা সিম্পলি সিলেকশন থেকে যদি লাইন মুভ আপে ক্লিক করি, এই যে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর থেকে লাইনটা 2 নম্বর লাইনে চলে গেল। ঠিক তেমনই ভাবে আবার যদি মুভ লাইন ডাউন করি, কন্ট্রোল অ্যারো ডাউন শর্টকাটও করতে পারি, কিন্তু আমরা সিলেকশন থেকে দেখাচ্ছি আবার এই যে লাইন নিচে নেমে গেল। আর এই অপশনগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না। আমাদের সবচেয়ে যেটা কাজে লাগবে এই ভিউ এর মধ্যে, সেটা হচ্ছে আমাদের রানটা কাজে লাগবে, আমাদের টার্মিনালটা কাজে লাগবে এবং ওয়ার্ড্র্যাপ। ওয়ার্ড্র্যাপ আর কিছুই না, ওয়ার্ড্র্যাপটা আমি দেখে নিচ্ছি। ধরুন আমাদের কোডে 500টা ওয়ার্ড আছে, সিম্পলি আমাদের দেখুন এদিক থেকে কোডটা ওই দিকে চলে গেছে, কিন্তু আমরা তো এইভাবে করে যাব না। তো আমরা কি করব, সিম্পলি ভিউয়ে গিয়ে ওয়ার্ড্র্যাপে ক্লিক করব, সবগুলো কোড আমাদের নিচে চলে। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভেরি কেটে দিচ্ছি। দেন আমাদের টার্মিনাল, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা টার্মিনালটা আমরা ওপেন করছি। টার্মিনালের কাজ কি? টার্মিনালের কাজ আমাদের কিছুই না, আমাদের কম্পিউটারের যে পাওয়ার শেল থাকে এটাই মূলত আমাদের এখানে ইন্টিগ্রেট করা। আমাদের গিট বাশ আছে, আমরা ইচ্ছা করলে আরও এখানে অ্যাড করতে পারি। সো টার্মিনালটা কি? টার্মিনালটা আর কিছুই না, আমাদের এই কোডটাকে রান করার যে কমেন্টটা ওইটা এখানে দিব। কিভাবে? সাপোজ আমরা console.log লিখলাম 1 + 2 + 2 + 2, 1 + 1 + 2 + 2। সো আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা এটাকে রান করব কিভাবে? এটাকে রান করতে গেলে আমাদেরকে পিসিতে প্রথমে নোড ইনস্টল থাকতে হবে এবং আমাদেরকে একটা কমেন্ট লিখতে হবে এই টার্মিনালে, নোড hello.js লিখে আমরা সিম্পলি এন্টার দিব। এই দেখুন আমাদের আউটপুট 6 এসে গেছে। আমরা মূলত এই পাওয়ার শেলকে ইউজ করব আমাদের কোডগুলোর আউটপুট দেখার জন্য। দেন আমরা চলে যাচ্ছি আমাদের গো অপশনে। গো অপশন মূলত আমাদের লাগবে না, বেশিরভাগই লাগে না, কারণ এগুলো লাগে না বললেই চলে। দেন আমরা রানে চলে যাচ্ছি। স্টার্ট ডিবাগিং আমরা অলরেডি দেখেছি, এটাই আমাদের মূলত রান অ্যান্ড ডিবাগ। এই পুরো জিনিসটাই এখানে দিয়ে দেওয়া হয়েছে, সো এটাকে আলাদা করে দেখার কিছু নেই। আমরা টার্মিনালে চলে যাচ্ছি। টার্মিনালও আমরা অলরেডি দেখেছি, টার্মিনাল, নিউ টার্মিনাল, স্প্লিট টার্মিনাল, রান টেক্সট, এগুলো আমরা অলরেডি দেখেছি। আর হেল্প অপশনটি, এটি মূলত
কোনো যদি আমাদের প্রবলেম হয়, আমাদের বাগ হয় আমাদের কোড এডিটরে, সেক্ষেত্রে এগুলো আমাদের খুব একটা বেশি প্রয়োজন হবে না। আর আরেকটি জিনিস আমি দেখাচ্ছি, আমাদের অনেক সময় দুইটা উইন্ডো প্রয়োজন হয় একত্রে। লাইক এখানে একটা উইন্ডো, আমরা আবার আরেকটা উইন্ডো ওপেন করে আমাদের কোড ঝামেলা হবে কাজ করতে। সেক্ষেত্রে আমরা সিম্পলি স্প্লিট এডিটরে ক্লিক করব, তাহলে আমরা পাশাপাশি দুটি এডিটর দেখতে পাবো। আমাদের ফোল্ডার একটি, কিন্তু আমরা সিম্পলি স্প্লিট করার কারণে একই কোড এডিটরে দুটাই চালাতে পারছি। আমি একটু সিম্পলি দেখিয়ে দিচ্ছি। নো, আমরা যদি মি.js ফাইলটি চালাই তাহলে আমাদের কনসোল লগে শো করবে মি, করবে হ্যালো। দেখুন আমরা, এটাই মূলত ছিল আমাদের ভিএস কোডের ওভারভিউ। আরও অনেক অপশন আছে নিচে দিকে, আমাদের জাভাস্ক্রিপ্ট বা গো লাইভ, এগুলো আমরা কাজ করতে করতে আসলে দেখে নেব। এগুলোকে ওভারভিউ দেওয়ার মতো কিছু নেই, আমাদের আসলে যেটা দেখার ছিল আমরা সেগুলো দেখে নিয়েছি। ভিডিওটি ভালো হলে একটি লাইক দিবেন, ভিডিওটি খারাপ হলে একটা কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন।